আরেকটা গুণাবলী ছিল আব্দুর রাজ্জাক সাহেবের, এই স্কুলে তিনি অনেক অবদান রেখে গেছেন, এই পাশে তো অনেক অবদান রেখে গেছেন। একইভাবে আমার বাবা আতিয়ার রহমান সাহেব এই স্কুলের জন্য অনেক কিছু করেছেন। তো তোমাদের আজকে আমি বলি, তোমরা কি করবা? আজকে আমি এখানে আসছি কেন? আমি এখানে আজকে কেন আসছি? তোমাদের আরেকটা কথা বলার জন্য, ছোট ছোট যারা ছেলে মেয়ে আছো না, তোমাদের আরেকটা কথা বলার জন্য আসছি। তোমরা দেখছো আমি একটা গাড়িতে আসছি, লেখাপড়া শেখে যে, বলো সবাই বলো, গাড়ি ঘোড়া চলেছে। থ্যাংক ইউ, সবাই জানো। তা আমি যদি লেখাপড়া, আমি জানো 84 সালে আমার আব্বা, কত সালে? 84, 1984। আজ থেকে কত বছর আগে? 84 আর 10 94, 16 বছর, আর হলো এখন 25 বছর, 26, 41 বছর আগে। আজ থেকে কত বছর আগে? 41 বছর আগে এই গ্রামে, এই বাড়ির থেকে এই দুটো লোক, এক আমার বাবা আর আমার মামা, ওনারা আমাকে চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে পড়তে হবে। 41 বছর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, লেখাপড়া শিখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আরো অনেক উন্নত ছিল, বলা হতো কি বলা হতো? প্রাচ্যের অক্সফোর্ড, বিশ্বের সেরা একটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তোমাদের কেন বললাম? তোমরা দেখবা ডিসি সাহেবের সাথে পুলিশ থাকে, এসপি সাহেবের বিরাট বাড়ি থাকে, অনেক ক্ষমতা থাকে, তার পাশে অনেক লোক থাকে, তাই না? এই যে একটু আগে আমারে বলছে যে উনি রাজনীতিবিদ, তোমরা শুনেছ। এখন আমি সরকারের এই গোপালগঞ্জে সবচেয়ে বড় যে পদটা দিছে সরকার, সেটা কাকে দিছে জানো? আমাকে দিছে। আমি যদি 40 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করতাম, আমার যদি এই শিক্ষাগত যোগ্যতা, এই যে কিছু কিছু কথা আমি যতটুকু পেরেছি এগুলো ধারণ না করতাম, তাহলে সরকার এত মানুষ থাকতে কেন তোমাদের গ্রামের এই মানুষটাকে দিল? এই কথাটা বলার পেছনে কারণটা কি? আমার সুনাম বলার জন্য না, তোমাদের প্রত্যেককে এটা জানতে হবে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, আর যে না করে সে কি করবে? ওই ধান লাগাবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, তাই না? তাহলে তোমরা কি সবাই ভালো হতে চাও না? বড় হতে চাও না? বড় হতে চাইলে কি করতে হবে?